রাজবাঁধ বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের সার্ভিস রোডটি দীর্ঘদিন ধরে বেহাল। অল্প বৃষ্টিতে রাস্তায় জমে থাকছে জল। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই কারণে বৃষ্টির সময় ঘটে ছোট বড় দুর্ঘটনা। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় লোকেরা। এই সমস্যা নিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার এনএইচ কর্তৃপক্ষকে বারবার রাস্তা সারাইয়ের অনুরোধ জানালেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে মেলেনি সাড়া। এছাড়াও রাস্তা সারাইয়ের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনেও নেমেছে স্থানীয় লোকেরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ অর্থাৎ শনিবারে তারা ফের রাস্তা তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। চলতি বর্ষায় সাধারণ মানুষকে বিপদ মাথায় নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবশেষে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ শনিবার সকালে কাকসার রাজবাঁধ চটির কাছে জাতীয় সড়কের বর্ধমানগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপরে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষের অভিযোগ করেন, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে রাজবাঁধ আন্ডারপাস বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এক পশলা বৃষ্টি হলে আন্ডারপাসে জল হাঁটু অবধি উঠছে, যার ফলে পথ চলতি মানুষ থেকে বাইক, টোটো ও ছোট চার চাকা নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে। অভিযোগ জানানোর পরও প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন। এই নিয়ে তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন, দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার রাজবাঁধবাসীর এই সমস্যা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন মেরামতের কাজ শুরু করার জন্য, কিন্তু মন্ত্রীর আবেদনেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষকে। তাই যতক্ষণ না জাতীয় সড়ক কর্তৃপক্ষ এলাকাবাসীর সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধের জেরে দুর্গাপুর থেকে বর্ধমানগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ ও জাতীয় সড়কের আধিকারিকেরা। খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পরেই অবরোধ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। আজকে এনএইচ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের আজকের অবরোধ আমরা বেশিক্ষণ করবো না। সাধারণ মানুষের কথা হবে, আমরা জাস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে করবো। এনএইচ কর্তৃপক্ষ ইতিমধ্যেই যদি এসে আমাদের সুরাহা ব্যবস্থা করে দেন, আমরা অবরোধ তুলে দেবো। বারবার বলা সত্ত্বেও এনএইচ কর্তৃপক্ষ কোনো ভূরক্ষেপ গ্রহণ করেনি। আমাদের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডে বেহাল দশা এবং জল নিকাশের জন্য যে ড্রেনের সুব্যবস্থা করার আমরা আবেদন করেছিলাম। আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এনএইচ কর্তৃপক্ষের তীব্র ধিক্কার জানাই। ওনার মতো মানুষকে অবমাননা করেছেন, যিনি কাকসা ব্লকের মতো জায়গায় 300-এরও বেশি রাস্তা তিনি নতুন রাস্তা এবং মেরামত সহ তিনি করেছেন। ওনার মতো একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা সত্যিই খুব দুঃখিত। তাই আজকে আমরা সাধারণ মানুষকে সমর্থন জানিয়ে দল এবং সরকার, আমরা দলের পক্ষ থেকে এটা আমরা আজকে এখানে পদক্ষেপ গ্রহণ করছি। যে তৃণমূল কংগ্রেস দল, সেই দলের পক্ষ থেকেও সাধারণ মানুষকে সমর্থন জানিয়ে আমরা এখানে পদক্ষেপ গ্রহণ করছি যে আমাদের সুরাহা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের পক্ষ থেকে আছি এবং আমাদের এই আন্দোলনটা সমর্থনযোগ্য, কারণ এনএইচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এই রাস্তার বেহাল দশার পরিপ্রেক্ষিতে। আমরা আজকে যে সমস্যাটা নিয়ে এসেছি, আগামী যে বিগত 1 থেকে 2 মাস ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে বলে আসছি যাতে করে আমাদের সার্ভিস রোডটা মেরামত করা হোক এবং জল নিকাশি ব্যবস্থাটা করা হোক। 45 দিন থেকে 60 দিন 2 মাস যাবত, মানে গোটা বর্ষাটাই জল ওনারা যেদিকে জল নিকাশি ব্যবস্থা করেছিলেন, সেই কালভার্টটি বর্তমানে বন্ধ হয়ে আছে। সেই কালভার্টটি বন্ধ থাকার জন্য পুরো জলটা, মানে আমাদের এই হাইওয়ের উত্তর সাইডটা পুরোটা জলমগ্ন হয়ে আছে। কোনো জল নিকাশি হওয়ার ব্যবস্থাই নেই। জলটা নিকাশি করতে গেলে যেটা ওনারা পশ্চিম সাইডে ডাউনটা রেখেছিলেন, সেটাকে পূর্ব দিকে ডাউন করে ডিবিসির মধ্যে যদি ওনারা ড্রেনটাকে ব্যবস্থা করেন, তাহলে জল নিকাশি সুব্যবস্থা পাবেন। আমরা চাইবো যে জল নিকাশি ব্যবস্থা, ওনার ড্রেনের কাজ সংস্কার করবো বলেছেন, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ, মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগবে। তার আগে যে জলটি জমা আছে, সেই জল জমার ব্যবস্থাটা যে ওনারা করে দেন, গর্ত আছে মেরামত করে দেন। প্রতিনিয়তই অত টোটোগুলো পাল্টি খাচ্ছে, মানে হাত পা ভাঙছে। 2-3 মাস ব্লক করা হয়েছে, তাতেও ন্যাশনাল হাইওয়ে বলছে হ্যাঁ করবো, কিন্তু এখনো পর্যন্ত ওনারা করেন। প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজ করে করছে না। আমরা চাইছি যাতে করে ওনারা দ্রুত কাজটা করতে পারে, মানে জল নিকাশি ব্যবস্থাটা ওনারা করে দেন। এখন
জল জমার ব্যবস্থা করবে। কারণ যে এলাকায় যেভাবে জল জমে আছে, আগামী দিনে তো মশা মাছি উপদ্রব হয়ে তো ডেঙ্গু হবে, এলাকাতে ডেঙ্গু ছড়িয়ে যাবে। কেন করছেন সেটা তো আমরা জানতে পারছি না, নিজ কর্তৃপক্ষ এলেই জানতে পারবো আমরা যে ওনারা কেন করছেন না। হচ্ছে আগে যে ড্রেনটা বানানো হয়েছিল, যেখানে জলটা ডিসচার্জ করার কথা ছিল, কালভার্টটা দুদিকেই প্রাইভেট ল্যান্ড পড়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডে লোকে যাদের প্রাইভেট ল্যান্ড তারা মাটি ফেলে দেওয়ার জন্য এবং উঁচু করে দেওয়ার জন্য রাস্তা থেকে জমিটা উঁচু হয়ে গেছে, তার জন্য জল বেরোবার ডিসচার্জ পয়েন্টটাই বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের যে প্রপোজাল আছে যে উল্টো দিকে ড্রেনটাকে এখন যেদিকে আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের দিকে ড্রেনটাকে ডাইভার্ট করা। কেন কি এইখানে তো আর যেহেতু প্রাইভেট লাইনে আর তো কিছু করা যাবে না, তো সুতরাং ড্রেনটা যাতে নতুন করে বানিয়ে উল্টো দিকে যাতে ডাইভার্ট করা যায় সেটার জন্য আমরা প্রপোজাল জমা করেছি, আমরাও জানিয়েছি, আমরা তো কন্ট্রাক্টর তরফ থেকে আমরা জানিয়েছি, ওনারা বলেছেন অ্যাকশন নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে সলভ করার চেষ্টা করবে। তো ট্যাঙ্কার পাঠাচ্ছি জল নিকাশ করার জন্য, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলটাকে বের করার চেষ্টা করছি।